ইসলামে মূল হলো আল্লাহ এবং তার রাসূলের কথা। এখানে কোনো ব্যক্তির হাতেও সার্বভৌমত্ব না, জনগণের হাতেও সার্বভৌমত্ব না, এখানে কারো হাতে সার্বভৌমত্ব না। ইসলামের সার্বভৌমত্ব একজনের হাতে, নাম তার দলিল কোরআনের বহু আয়াত, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এমনকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাও দলিল। কারণ রব তাকেই বলা হয় যিনি খালেক, যিনি মালিক, যিনি জীবনদাতা, যিনি মৃত্যুদাতা, যিনি একমাত্র নিয়ন্ত্রক, যিনি সবকিছুর পরিচালক এবং যিনি সার্বভৌম ক্ষমতার মালিক। এই সব গুণে যিনি গুণান্বিত, এক শব্দে তাকে রব বলে। সুতরাং রবের অনুবাদ প্রভু সহি না, রবের অনুবাদ প্রতিপালক সহি না, এগুলো আংশিক অনুবাদ, পূর্ণ অনুবাদ না। রব শব্দ আরবিতে এত ব্যাপক, বাংলায় এক শব্দ দিয়ে জীবনেও এই ভাব প্রকাশ করা যাবে না। ভাষা ভিন্ন, সুতরাং ভাষার মর্মেও থাকবে ভিন্নতা। আরবিতে শব্দের ব্যাপকতা অনেক, যেটা অনেক সময় বাংলা কেন, ইংলিশ কেন, দুনিয়া সব ভাষা মিলেও আরবির এক শব্দের হাকিকত স্পষ্ট করা যায় না। এ কারণেই তো কোরআন আরবিতে নাজিল হয়েছে, মুজিজায়ে আলাদা। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে ইসলামের সার্বভৌমত্ব কার, এজন্যই মুসলমানদের কেন্দ্রীয় নেতাকে খলিফা বলে। খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? জনগণের না। কার প্রতিনিধি? হ্যাঁ বলবেন তাইলে কি জনতার পক্ষে খেদমত করবেন? অবশ্যই করবে, কিন্তু আগে আল্লাহর প্রতিনিধি, তারপর জনগণের প্রতিনিধি। আল্লাহু আকবার, আল্লাহ আগে, আল্লাহ সবার উপরে। এখন বলবেন এই কথার অর্থ কি? অর্থ হলো জনগণ চায় পতিতালয় খোলা থাকুক, আল্লাহ চান পতিতালয় বন্ধ থাকুক। মুসলমানদের খলিফা কি আইন করবে? আমার ভাষা বুঝতে কষ্ট হয়। মুসলমানদের খলিফা আইন করবে পতিতালয় খোলা থাকুক, তাহলে কি আইন করবে? বন্ধ থাকুক। আল্লাহ তাআলা আইন করেছেন মদ বন্ধ থাকবে, মদ মুসলমানদের মধ্যে লেনদেনের সুযোগ থাকবে না, লাইসেন্স নিয়েও না, লাইসেন্স ছাড়াও না। যত বড় সেলিব্রিটি হোক, যত বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা হোক, কেউ মদ খেতে পারবে না, কোনো অপশনই নাই ইসলামের মাঝে। এটা আল্লাহর সিদ্ধান্ত। এখন জনগণ চাইলো না, না আমরা লাইসেন্স দিয়ে খাবো, তাহলে সমস্যা কি? তাহলে আল্লাহ চাচ্ছেন একটা, বান্দা চাচ্ছে আরেকটা। মুসলমানদের খলিফা কি আইন করবে? যে লাইসেন্স নিয়ে মদ খাও, নাকি বলবে মদের কোনো সুযোগই নাই? আল্লাহ আইন দিয়েছেন যে যে পুরুষ সে পুরুষই, যে নারী সে নারী। পুরুষ নারীর বেশ ধরতে পারবে না, নারী পুরুষের বেশ ধরতে পারবে না, যদি ধরে তার উপর আল্লাহ লানত। এখন জনগণ চাচ্ছে না আমরা শরীফরা হয়ে যাব শরীফা, আর শরীফারা হয়ে যাবে শরীফ, বশির হয়ে যাবে বশিরা, মাহমুদ হয়ে যাবে মাহমুদা, মনির হয়ে যাবে মনিরা, ফাহিম হয়ে যাবে ফাহিমা। আজিব তামাশা। আল্লাহ চাচ্ছেন একটা, জনগণ চাচ্ছে আর একটা। এখন খলিফা আইন করবে, ঠিক আছে তোরা সব বেডারা বেডি হয়ে যা, এতেই তো লাভ, ইনকাম ভালো হবে, এই আইন করবে। নাকি বলবে খবরদার কেউ যদি নিজের সার্জারি করে জেন্ডার চেঞ্জ করো, পরে বাকি জীবন জেলে কাটাতে হবে। এটা ইসলামের কথা। জনগণ চায় নামাজ না পড়ি, অধিকাংশ মানুষই তো বেনামাজি, কিন্তু আল্লাহ বলেছে নামাজ পড়া লাগবেই লাগবে। এখন যদি মানুষ বলে না নামাজের লাইনে কড়াকড়ির দরকার নেই, এটা ব্যক্তিগত স্বাধীনতা, মন চাইলে পড়বো, না মন চাইলে পড়বো না, আল্লাহ বলেছেন খবরদার নামাজ পড়াই লাগবে, না হলে তোমার বিরুদ্ধে দণ্ডের ব্যবস্থা থাকবে। কি দণ্ড? ইমাম আহমদের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, ইমাম আবু হানিফার মতে না যাবজ্জীবন জেলে ফেলে রাখা হবে। যদি মুচলেকা দেয় যে নামাজ পড়বো ঠিক মতো, তাহলে ছেড়ে দেওয়া হবে, না হলে বাকি জীবন কাশিমপুরের ডাইল ভাত খেয়েই কাটাতে হবে। আল্লাহর আইন একটা, জনগণ চাচ্ছে আর একটা। খলিফা কি বলবে? খলিফা বলবে ঠিক আছে তোদের নামাজের দরকার নাই, ইচ্ছা হইলে পড়িস, ইচ্ছা হইলে পড়িস না। নাকি বলবে পড়া লাগবেই লাগবে, মনে চাইলে পড়, না হলে পিটায় পিটায় হলে পড়াবো, কিন্তু ইসলামের রাষ্ট্র হলে নামাজ তোরে পড়তেই হবে। পার্থক্য বুঝতে পারছেন? তাহলে মুসলমানদের কেন্দ্রীয় শাসক যে, সে জনগণের প্রতিনিধি, পরে আল্লাহর প্রতিনিধি। কেন? ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর হাতে, আর গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণের হাতে। এজন্য গণতন্ত্রের মূল কথাই হলো জনগণের শাসন, সর্বময় ক্ষমতার মালিক জনগণ। কি এটাই মূল কথা না? গণতন্ত্রের কথাই তো এটা, যে সর্বময় ক্ষমতার মালিককে জনগণ। কোনটা উত্তম কোনটা অনুত্তম এটা নাকি মানুষই ঠিক করবে। যার কারণে বহু দেশে সমকামিতা বৈধ, হোমোসেক্সুয়ালিটি বৈধ, এলজিবিটি কেউ বৈধ, বহু দেশে ভাই বোনে বিয়ে পর্যন্ত বৈধ। কেন? জনগণ চেয়েছে, তো জনগণ যা চাবে তাই নাকি করা লাগবে, এটার নাম গণতন্ত্র। কিন্তু ইসলাম এটা না। ইসলাম হলো আল্লাহ যা চেয়েছেন তাই করা লাগবে। জনগণ চাইলেও করা লাগবে, না চাইলেও করা লাগবে। না চাইলে দাওয়াতে মেহনত করতে হবে, আত্মশুদ্ধির মেহনত করতে হবে, দিল তৈরি করতে হবে, কিন্তু যে কোনো মূল্যে দুষ্টের দমন আর শিষ্টের লালন করা লাগবেই লাগবে। ইসলাম আর গণতন্ত্র এক হলো না ভিন্ন হলো? যদি বলেন একই, তাহলে গণতন্ত্রের
আবিষ্কারক আব্রাহাম লিঙ্কনকে কেন বলেন? যদি একই হয় গণতন্ত্র আবিষ্কারক আল্লাহকে বলেন, রাসূলকে বলেন। আর যদি এটা মুখ দিয়ে না আসে, বরং আব্রাহাম লিঙ্কনের নাম আসে, তাহলেই তো বোঝা যায় এখানে খেলা কিছু আলাদা আছে। না হলে সেই জামানায় আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে খলিফা কেন বলে, গণতান্ত্রিক শাসক কেন বলে না? তাদের রাজত্বের চাইতে উত্তম রাজত্ব পৃথিবী দেখেছে? কোনদিন দেখা সম্ভব? তাহলে কোথায় আবু বকর ওমরের খেলাফতের রাশেদা আর কোথায় আধুনিক গণতন্ত্র? যত উত্তম, সব উত্তমের সেরা উত্তম আল্লাহর দেওয়া বিধান। আল্লাহর চাইতে বড় যেমন কেউ হয় না, আল্লাহর দেওয়া আদর্শের চাইতে বড় আদর্শ কারো হতে পারে না। তাহলে এখন সিদ্ধান্তে বসেছে তারা, কি করা যায়? তিনজনে তিনটা প্রস্তাব দিল, নামগুলো মাথায় রাখতে পারে। প্রথম ব্যক্তি প্রস্তাব দিল যার নাম আবুল বাখতারি বিন হিশাম। বিন মানে আগেই বলেছে পুত্র, তাহলে হিশাম হলো অন্নাম, নর বাপের নাম, অন্নাম আবুল বাখতারি। আবুল বাখতারি বিন হিশাম দাঁড়িয়ে বলল, চল এক কাজ করি, মুহাম্মদকে ধরে একটা নির্জন কক্ষে নিয়ে জিনজির দিয়ে বেঁধে রাখি। ওখানে খাবারও দেব না, পানিও দেব না, কোথায় লুকিয়ে রেখেছি কাউকে জানাবো না, কারোর সাথে সাক্ষাতের সুযোগ রাখবো না। না খেয়ে খেয়ে কত এসকো আছে ওর, একসময় এমনি বের হবে, একসময় মরে ভূত হবে। অতীতে অনেক কবিকে এভাবে আমরা শায়েস্তা করেছি, কয়েকজনের নামও বলেছে উদাহরণ হিসাবে। এখন মুহাম্মদ যেহেতু কবি, নাউজুবিল্লাহ, তাকেও এভাবে আমরা শায়েস্তা করব। সে যে এই কথা বলেছে এর দলিল কোরআনেই আছে। আল্লাহ তাআলা তার কথা উল্লেখ করেন, আম ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, এই আয়াতের অর্থই এটা। এখন সে প্রস্তাব দিল যে চল এটা করি, তাহলে এতেই ফায়দা হবে। অন্যরা বলল হ্যাঁ হ্যাঁ এটাই সবচেয়ে সুন্দর হয়। কিন্তু ওই যে বুড়া একটা আছে না, কোন বুড়া, নাম কি? মহামান্য ইবলিস মহোদয়। সে বলল না না এই কাজ করো না, বড় ক্ষতি হয়ে যাবে। বললো কেন ক্ষতি হবে কেন? এটাই তো সবচেয়ে সুন্দর, অতীতে কত ভূত শায়েস্তা করেছে এভাবে, তাকেও করব, কিচ্ছু হবে না। বললো আরে পাগল, কোথায় লুকিয়ে রাখবা? দেয়ালেরও কান আছে, খবর গোপন থাকে না। এক সময় না এক সময় খবর ছড়াবে, ভাইরাল হবে, তখন ঠেলা সামলাতে পারবা। তার অনুসারীরা, দেশীয় অনুসারী, বিদেশি অনুসারী, সবাই এসে তোমাদেরকে ঠ্যাঙ্গানে দিয়ে তোমাদের বেঁধে রাখার ইস্কো ছুটায় দিবে, আর নেতারে যে কোনো মূল্যে ছুটায় নিবে। জেলের তালা ভাঙবো, নবীকে ছুটিয়ে আনবো। যখন এই স্লোগান নিয়ে ময়দানে নামবে, ঠেকাবো কিভাবে? এখন চিন্তায় বললো হ্যাঁ হ্যাঁ আসলেই তো। একজন বললো হ্যাঁ আমি দেখেছি মুহাম্মাদের সঙ্গীরা মুহাম্মাদকে যতটা ভালোবাসে পৃথিবীতে কোনো মানুষ অপর মানুষকে এতটা ভালোবাসে না। মা রাআইতু আহাদা ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। সুতরাং এটা করা যাবে না। আরে বিরাট বড় ভুল করছিলাম আমরা, থুক্কু থুক্কু এটা বা। এখন দ্বিতীয় আরেক নেতা দাঁড়ালো, এর নাম আবুল আসওয়াদ। কি নাম? আবুল আসাদ না, আবুল আসওয়াদ। আগেরটার নাম ছিল আবুল বখতারি বিন হিশাম, এটার নাম আবুল আসওয়াদ। সে দাঁড়িয়ে বলল চল এক কাজ করি, ওরে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিই। বাইরে গিয়ে যা মনে হচ্ছে করুক গিয়া, আমাদের সমস্যা নেই, কিন্তু ভেতরে থেকে ভেজাল করবে এটা তো সহ্য করা যায় না। বাইরে করলে ও বুঝবে, এটা আমাদের কোনো দায় আমাদের উপরে আসবে না। এখন ওই যে বুড়িরা একটা বসা না, কি নাম? ও বলল হায় হায় এটা করলে আরো বেশি বিপদে পড়বি রে পাগলা। বাইরে কোথায় পাঠাবি? যেখানেই পাঠাবি সে কি পরিমাণ সুমিষ্ট ভাষী তোরা জানিস না? তার কণ্ঠ থেকে যেন মধু ঝরে, যে কথা শোনে সেই তার প্রেমে পড়ে। এখন বাইরে গিয়ে মানুষকে কথা শুনিয়ে শুনিয়ে পাগল বানাবে, ভক্ত বানাবে। এরপর ভক্ত আর ফ্যান ফলোয়ার্সদেরকে নিয়ে তোদের ঘাড়ি মটকে দেবে। তখন তোদের সব জমিদারি, সব জায়গিরদারি এমনি উচ্ছেদ হবে। সুতরাং খবরদার এই কাজ করিস না, না হলে আগেরটার চাইতে বিপদ আরো বেশি হবে। কথায় তো যুক্তি আছে, বাস্তবে যুক্তি আছে। এখন কি করবে? এটাও বাদ, তাহলে বাইরে বের করা যাবে না। এখন 3 নম্বরে দাঁড়ালো হলো আসল নেতা। আসল নেতা, সব নেতার বড় নেতা, কি নাম? আবু জাহাল। সবাই চেনেন, আবু জেহেল না, ওই জেহেল হইলো বেঙ্গলি উচ্চারণ। অনেক কিছুর নামটা বাংলাদেশে আসলে নামও রেপের শিকার হয়ে যায়। যেমন আবু ইয়াজিদ আল বিস্তামি, একজন বড় পিসা, কিন্তু বাঙালিয়ারা চেনে কি নামে জানেন? বাইজিদ বুস্তামি। কি শোনেন না বাইজিদ বুস্তামি? চিটাগাঙে বাইজিদ বুস্তামির মাজার আছে, জীবনে বাংলাদেশে আসেই নাই, তার মাজার চিটাগাঙে আছে। মানে চিটাগাঙের এই বেদাতীদের মাথায় যে কি আছে আল্লাহ ভালো জানে। নাক বলতে এমন ঢিলা ঢিলা। আরে এগুলো কিছু করবি তো কর, লুকায় চুকায় কর, যাতে ধরা না খাওয়া লাগে। পাগলের দল লাইভে আইসা রাতের বেলা মাজারে গিয়া এসএসসি পরীক্ষার্থী কয়ডারে নিয়া বলে বাবা, ও বাবা, এই যে পরীক্ষার্থী কয়জন কি নিয়ে এসেছি ওদেরকে মাফ করে দাও বাবা, ওদেরকে পরীক্ষায় কামিয়াব করে দাও। আরে
মাথার তার কি সবই ছিঁড়ে গেল নাকি? তোর বাপে মাফ করবে কেমনে? কেউ যদি কাউকে মাফ করার অধিকার রাখতো, আল্লাহ রাসূল অন্তত আবু তালেবের সব গুনারে মাফ করে তার জান্নাতের একটা টিকিট দিয়ে দিত। কিন্তু মাফ করনেওয়ালা একজন, নাম তার অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এখন ওরা যে ধরা, মানে আগে আমরা বললে স্বীকার করতো না, যে ওরা যে মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়া পীরের কাছে চায়, বলতো না না আমরা মাজার জিয়ারত করি, আমরা এই সমস্ত শিরিক করি না। কিন্তু নিজেরাই লাইভে ধরা যে আসলে শিরিক করে। কেউ গিয়ে বলে, আব্বা বিয়ে করেছি 12 বছর, বাচ্চা একটা দাও না, এই যে আমার বউরে নিয়ে এসেছি, বাচ্চা একটা ব্যবস্থা করো। কিভাবে করবে? জিন্দা পীর হলে তাও না তো মেহনত করে দেখতে পারতো, কিন্তু মুর্দা পীর কিভাবে বাচ্চার ব্যবস্থা করবে? ডাটা কেবল দিয়ে দিবে না হটস্পট, ওয়াইফাই শেয়ার, মানে দিবেটা কি দিয়ে? ব্লুটুথ? কোনোভাবেই তো সম্ভব না। নাকি কবরের মধ্যে ডায়াপার পর অনেকগুলো কিউট কিউট বাচ্চা আছে, যদি উপর থেকে কেউ চায় কবরে কোনা দিয়ে ফুটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে, যার পেটে লাগবে ওর পেটে বাচ্চা একটা ঢুকবে, 10 মাস পর বের হবে। এমন কোনো সম্ভাবনা আছে নাকি? কবরের মধ্যে ডায়াপার পরা বাচ্চা থাকে নাকি? যদি না থাকে, ওখানে বাচ্চা চাওয়ার কি অর্থটা পড়েছে? এমন নবীও তো দুনিয়া ছিলেন যার বাচ্চা হয় নাই। আরে দুনিয়ার সব পীরের চাইতে বড় পীর তো নবী, নবীর চাইতে বড় বুজুর্গ কেউ হতে পারে নাকি? তো নবীর ঘরেই যদি এমন হয় নিজেরই বাচ্চা হয় নাই, আবার কারো হয়েছে একেবারে শেষ বয়সে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে তোর এই মরা পীরে কেমনে আরেকজনের বাচ্চা দিবে? এটা যে চায় আর ঈমান থাকে কিভাবে? তো ঝামেলা না? তো এখন বাইজিদ বোস্তামি আসলে কোনো নাম না, নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। মনে থাকবে, আবু ইয়াজিদ আল বিস্তামি, কিন্তু বাংলাদেশে এসে নাম হয়ে গেছে বাইজিদ বোস্তামি। আর আসেই নাই জীবনে, মাজার একটা বানিয়ে রেখেছে চিটাগাঙে। যেমন আমরা ছোটবেলায় শুনতাম ওয়াইজ কুরুনির গল্প, শোনেন নাই? ওয়াইজ কুরুনি, ওয়াইজ মানে বক্তা, ওয়াইজ কুরুনি, এই উচ্চারণ শোনেন নাই আপনারা? বাস্তবে নাম কি জানেন? নাম হলো উওয়াইস। কি নাম? উওয়াইস, শেষে সিন, উওয়াইস, একটু উচ্চারণটা কঠিন। আর কারানি, কুরুনি না, কারানি, কারান হলো একটা গোত্রের নাম। এখন গোত্রের দিকে নিসবত করে বলা হচ্ছে কারানি, মানে কারানের অধিবাসী। যেমন অলিপুরি কারো নাম নাকি? অলিপুরি কারো নাম? হুজুরের নাম তো হলো হযরত মাওলানা নুরুল ইসলাম, কিন্তু আমি যদি বলি হযরত মাওলানা নুরুল ইসলাম, অনেকে চিনবে না। তো যদি বলি অলিপুরি হুজুর, সবাই চিনবে না। কিন্তু অলিপুরি কি নাম? নাম না। তাহলে অলিপুরি আসলো কোত্থেকে? অলিপুর এলাকায়, গ্রামে তার বাড়ি, ওই বিবেচনায় অলিপুরি। তো কারানি, কুরুনি না, কারানি, এটা মূলত নাম না। কারান গোত্রের লোক তিনি, ওই বিবেচনায় কারানি। মনে থাকবে, যেমন আবু যর গিফারি, গিফারি নাম না, গিফার গোত্রের লোক, ওই হিসাবে গিফারি। তাহলে ওয়াইস আল কারানি, বাংলাদেশে এসে হয়েছে ওয়াইজ কুরুনি। অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার, কত কিছু যে চেঞ্জ হয়। যেমন খলিফা মানে মুসলমানদের রাষ্ট্রীয় নেতা, আর বাংলাদেশে খলিফা মানে দর্জি, কি জানেন না আপনারা? একইভাবে মুজাহিদ মানে ইসলামের পরিভাষায় যে ময়দানে লড়াই করে, বাংলাদেশে মুজাহিদ মানি অমুক দল করে, ওই দলের নেতা হবেন কেন্দ্রীয় সব মুজাহিদদের আমির। অথচ আমিরুল মুজাহিদিনকে মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাই, আমিরুল মুজাহিদিনকে উসামা রহমতুল্লাহ আলাই, আমিরুল মুজাহিদিনকে আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাই। জিহাদ করে হবে আমিরুল মুজাহিদিন, যেমন হজে নেতৃত্ব দিয়ে হবে আমিরুল হুজ্জাজ, হাজিদের আমির। কিন্তু বাংলাদেশ বলে কথা, অনেক কিছু অটো যায় চেঞ্জ হয়ে, কাম না থাকলেও নামটা ঠিকই থাকে। কষ্ট পাচ্ছেন নাকি অনেক? যা বাস্তবতা তা বলতে হবে, আমার বিরুদ্ধে গেলেও বলা লাগবে। যদি না বলি, কিয়ামতের দিন গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম পরিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহর সামনে লজ্জিত হতে চাই না, দুনিয়ায় লজ্জিত হলে সমস্যা নেই। বাতিলের বিরুদ্ধে না বললে কিন্তু আমাদের সুবিধা, এটা জানেন? যত মুখ খুলি তত বিপদে পড়ি, এটাই তো সত্য কথা। যদি মুখটারে বন্ধ রাখতাম তাহলে কত কত ঝামেলা থেকে বেঁচে যেতাম, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু এখন মুখ খুললে আল্লাহ রাজি, বান্দা নারাজ, হোক নারাজ, কি করবে? মারবে, মারুক, কি করবে? ধরবে, ধরুক, গলায় ফাঁসির রশি পরাবে, আলহামদুলিল্লাহ, জেলখানায় ফেলে রাখবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি খুশি থাকে, খেয়ে থাকলেও চলবে, না খেয়ে থাকলেও চলবে। আমার নবী যদি পেটে পাথর বাঁধতে পারে, আমার পেট তার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আমার নবীর গালে যদি চল লাগতে পারে, আমার গাল তার চাইতে বেশি দামি হয় নাই। আমার নবীর মুখে যদি থুতু ছোড়া হতে পারে, আমার মুখ তার চাইতে বেশি দামি হয় নাই। আমার নবীর গা থেকে যদি রক্ত ঝরতে পারে, আমার গা তার থেকে বেশি দামি হয়ে যায় নাই। সুতরাং দ্বীনের জন্য যেই নবী কোরবানি সয়েছেন, ওই দ্বীনের জন্য আমাদের কোরবানি সইতে কোনো দুঃখ না। তো এখন আবু জাহাল সর্দার দাঁড়িয়ে প্রস্তাব দিল, শোন, এক কাজ করি, আমরা প্রত্যেক গোত্র থেকে তাগড়া তাগড়া নওজোয়ান নিয়ে সবাই মিলে মুহাম্মাদের একসঙ্গে মেরে ফেলি। এতে কি হবে? তিনটা সুবিধা হবে।
এক নম্বরে প্রত্যেক গোত্রের লোক মিলে যখন মারবো, কয়জনরে ঠেকাবে, কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করবে? বনু হাশেম এক, কিন্তু এদিকে আমরা তো সকলে, এক পাশে একজন আর এক পাশে হলো শতজন, তাহলে এই লড়াই হয় নাকি? এটা তো হবে না, সবার সঙ্গে টক্কর দেওয়া যায় না, একটা একটা করে খেলা যায়। এ কারণে বাতিলরা অনেক সময় কাটা দিয়ে কাটা তোলে, এক দলরে কোলে তুলে নেয় আর এক দলরে দমায়, এরপর ওইটারে কোলে তুলে নেয় আর একটারে দমায়। পাবলিক মহা খুশি, হায় রে আমারে কোলে তুলে পাপা খাচ্ছে। আসলে পাপা খাচ্ছে না, তুমি টিস্যু, এই টিস্যু কিনতেও টাকা লাগে। এই যে একটা বক্স, এটা কিনেছে কয় টাকা দিয়ে? লেখা আছে 80 টাকা। তার মানে বিরাট ব্যাপার স্যাপার, 80 টাকা কম না, এক বেলা পেট ভরে খাওয়া যাবে। 80 টাকা দিয়ে টিস্যু কিনেছে খুব মায়া করে, সাজিয়েও রাখবে সুন্দর করে। তো ব্যবহার শেষ হলে ধরে কমোডে ফেলে ফ্লাশ করে চিরতরে বিদায় করে দিবে। তো অনেককে টিস্যু হিসাবে ব্যবহার করে, এরা মহা খুশি, জিন্দেগি কামিয়াব হো গই। আরে ঘোড়ার ডিম হয়েছে তোমার, তুমি মূলত টিস্যু টাকা দিয়ে কিনেছে, ব্যবহার শেষ হলে জিনিসপাতি লাগায়া জায়গা মতো ছেড়ে দিবে। মির্জাফর মির্জাদ ইবনে আল-কামিরা কি? টিস্যু। এজন্য ইজ্জত তো খুব পেয়েছে, তাই না? আখিরাত বাদ, দুনিয়া পেলেও তো অন্তত চলতো, যে এক জগৎ পায় নাই আরেক জগৎ তো পেয়েছে, কিন্তু আখিরাত তো শেষ, দুনিয়াও শেষ। আর ইজ্জত যার শেষ ওর সবই শেষ। মানুষ তো নামই রাখে না বাচ্চাদের এই নামগুলা, তার মানে নামগুলোকে পর্যন্ত পচিয়ে ছেড়েছে। তো এখন আবু জাহাল বলল সবাই মিলে মারবো। বনু হাশেম সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। দ্বিতীয়ত, যুদ্ধ যদি না করে তাহলে বিধান হলো, এটা ইসলামের বিধানে শুধু না, আগ থেকে চলে আসছিল মক্কায়ও এটা, হত্যার বদলে হত্যা, মৃত্যুর বদলে মৃত্যু। যেমন বাংলাদেশের আইনও তো এটা। মানে কি? অমুক অমুককে খুন করেছে, আর খুনের শাস্তি কি? তারা ফাঁসি দেওয়া হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটাই তো কথা। তো এখন এই যে আমরা সবাই মিলে মারবো, এখন যদি আমাদেরকে কিসাস দেয়, মৃত্যুদণ্ড দেয়, তাও সমস্যা নাই। এতগুলো মানুষরে মারতে পারবে নাকি একজনের জন্য? কয়জনরে মারবে একজনের জন্য? সবাই মিলে প্রতিবাদ করব, সবাই মিলে বুঝাবো, ওদেরকে রাজি করব। তাহলে লাস্ট একটা অপশন আছে, সেই অপশন কি? যে যেই ক্ষেত্রে কিসাস দেওয়া যায় না, মৃত্যুদণ্ড দেওয়া যায় না, ওই ক্ষেত্রে রক্তপণ নেওয়া যায়। কি নেওয়া যায়? রক্তপণ মানে কি? রক্তের দাম। আসলে রক্তের দাম তো কোনোদিনও সম্ভব না, কিন্তু এমনি এটাকে ইসলামেও আছে এবং অতীত যুগ থেকে চলে আসছে। 100টা উট, এটা হলো প্রাণের বিনিময়। তার মানে তোমারে আমি মারবো না, যদিও তুমি খুন করেছো, তুমি খুনি, তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তবে মারবো না, কিন্তু তোমার শর্ত হলো 100টা উট তুমি দিয়ে দিবা। এটা ছিল তাদের নিয়ম। এখন তারা বলল, এখন এই অপশনে যদি আসে সমস্যা নাই, সবাই মিলে 100টা উট দিলে কি সমস্যা? আর ওরা তো উট পালেই, উটের কারবার ওদের। আমাদের বিবেচনা উট না ঝামেলা, আসলে ঝামেলা। একটা উটের দাম যদি হয় 5 লাখ, মাঝারি সাইজের উট, তাহলে 100টা উটের দাম হবে 5 কোটি টাকা। টাকাটাও বড়, আবার উট পাওয়াটাও কঠিন, কিন্তু ওদের জন্য তো এটা সহজ। তাহলে তো আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধে নামতেও পারবে না, আবার সবাই কিসাস হিসাবে মৃত্যুদণ্ডও দিতে পারবে না। লাস্ট অপশন উট দেওয়া। ঠিক আছে, দিয়ে দিব, তা আপদ বিদায় হোক। এখন ইবলিস বলল, বাবাজি তোমার প্রস্তাবটা তো সেই এটাই চূড়ান্ত, চলো এটাই আমরা পাশ করে ফেলি। এখন ইবলিসের মতামত পেয়ে গিয়েছে, ওরাও সবাই রাজি হয়েছে, ব্যাস সবাই মহা খুশি। এই দিনটাকে ইতিহাসে স্মরণ করা হয় ইয়াউমুজ জাহমাহ, বিপদের দিন, কষ্টের দিন, দুঃখের দিন বলে। এই দিন তাদের রায় হলো যে নবীকে আজকেই আমরা তার ঘর ঘেরাও করব, এরপর সকলে মিলে ধরে জবাই করে ফেলবো। এখন এদিকে বসে তো ষড়যন্ত্র করছে, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, একজন তো জানে, কে? আর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কার? রাসূলের। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে ওহীর দ্বারা নবীকে জানালেন, খেলা তো শুরু হয়ে গেছে, আপনি জলদি প্রস্তুতি নেন, আপনাকে এখনই চূড়ান্ত ভাবে হিজরত করতে হবে। আল্লাহ রাসূল তো এদিক থেকে রেডি হচ্ছেন, ওদিকে ওরা লাফাতে লাফাতে এসে হাজির আল্লাহর নবীকে এবার সবাই মিলে মেরে ফেলবে। আল্লাহর নবী শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী এই সবুজ চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। হ্যাঁ, ভয়ের কারণ নাই, আমি তোমাকে আশ্বস্ত করছি ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। নবীর পক্ষ থেকে আশ্বাস পেয়ে গেলে আর ভয়ের কোনো কারণ আছে? তার দিক থেকেও বড় কোরবানি বটে। তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। এখন আল্লাহ নবী তো যাবেন, কিভাবে যাবেন? এখন হামাসের মতো তো টানেল নাই যে নিচে টানেলে ঢুকবেন, ওই মাথায় গিয়ে মিশরে অথবা অন্য কোনো দেশে বের হবেন। নবী কিভাবে বের হবেন? ওদের সামনে দিয়ে বের হতে হবে। আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। পড়তে পড়তে আয়াত পর্যন্ত পড়লেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া
মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বাংলা অনুবাদ হলো, আমি ওদের সামনেও পর্দা ফেলে দিলাম, পেছনেও পর্দা ফেলে দিলাম, আর চোখগুলোকে ঢেকে দিলাম, এখন আর ওরা দেখবে না। আরে আয়াতের অর্থের সাথে বাস্তবতার কি মিল? এখন আল্লাহ নবী বের হলেন, ওরা সবাই দাঁড়িয়ে আছে নবীর অপেক্ষায়, নবীরে পেলেই মেরে ফেলবে। নবী ওদের সামনে দিয়ে হেঁটে গেলেন, কিন্তু এই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা নবীকে এমন ভাবে আড়াল করলেন, ওরা কেউ নবীকে দেখতেই পাচ্ছে না। কারণ কোরআন বলছে, ওয়াইদা ক্রাআতাল কুরআন, তুমি যখন কোরআন পাঠ করো, কোরআনে আমি এত বরকত রেখেছি, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, আমি তোমার মাঝে আর আখিরাতে যারা বিশ্বাস করে না ওদের মাঝে অদৃশ্য পর্দা ফেলে দেই। তার মানে কোরআনে এমন বরকত আছে, অতীতে এমনটা হয়েছে। আবু লাহাবের বউ, নাম তার উম্মে জামিল, একবার পাথর নিয়ে এসেছে নবীর মাথা ফাটিয়ে দিবে। এর বহু বছর আগের কথা। কেন? তার স্বামীর নামে সূরা নাজিল হয়েছে, তো খুশি হলো না কেন? দাদাজানের নামে সূরা নাজিল হলে যদি খুশি হয়, আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে, খুশি হওয়ার কথা না? হ্যাঁ কথা, তবে ওরা তো আরবি জানে, এত বলদ না, এজন্য ওরা বুঝেছে যে ওর নাম তো এসেছে আবু লাহাবের, তবে সুনাম হিসাবে আসে নাই, দুর্নাম হিসাবে এসেছে। তো এখন কোরআনে যদি দুর্নাম থাকে, চিরকাল তো মানুষ তার গালি দিবে, এটা তার জন্য বড় অপমান। এজন্য পাথর নিয়ে এসেছে নবীর মাথা ফাটাবে। আল্লাহ নবীর পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা, এখন ডাইনি বেডি শাকচুন্নি চিৎকার করতে করতে আসছে, মোহাম্মদ আজকে তোরে খাইছি, আজকে তোর মাথা ফাটায় ছাড়বো। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান, হায় আল্লাহ আল্লাহ কি হবে এখন? আর যে ডাইনি, কিছু মহিলা থাকে না ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, আরে 10টা 20টা কি 100 পুরুষও তার সামনে কিচ্ছু না। কিছু পুরুষ আছে বাইরে বাঘ, ঘরে গেলে বিড়াল ছানা ছাড়া কিচ্ছু না। কারণ বাইরে যদি শুরু করে ওর পুরুষ গিরি আর পৌরসত্ব মুহূর্ত ছুটাইয়া দিবে। এখন তিনিও ভয়ে, আরে এই যে মহিলা আসছে এসে কি না জানি করে, মাথায় তো মনে হয় ফাটিয়ে দিবে। কিন্তু আল্লাহ নবী একদম শান্ত। নবী আয়াতটা তেলাওয়াত করলেন সূরা বানী ইসরাঈল পড়তে পড়তে, বেরিয়ে